আর রহমান, তিনি কত দয়ালু। দেখেন তাহলে আল্লাহর দয়ার কি কোনো শেষ আছে? বলেন আল্লাহর দয়ার কোনো শেষ আছে? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আর রহমান। ভালো করে বুঝেন, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ দয়াময় কি দয়াময় না? কথা বলেন না যে আল্লাহ দয়ালু কি দয়ালু না? আর রহমান। এবার প্রশ্ন হলো আল্লাহ কি দয়া করলেন? চোখ তো এটা দয়া, আল্লাহ চোখ দিয়েছেন এটা দয়া, আল্লাহ হাত দিয়েছেন এটা দয়া, আল্লাহ পা দিয়েছেন এটা দয়া, আল্লাহ মুখ দিয়েছেন এটা দয়া, আল্লাহ বাতাস দিয়েছেন এটা দয়া, আল্লাহ মানুষ বানিয়েছেন এটা দয়া, আল্লাহ ইমান দিয়েছেন এটা দয়া, আল্লাহ আবহাওয়া দিয়েছেন এটা দয়া, আল্লাহ জমিন দিয়েছেন দয়া, আসমান দিয়েছেন দয়া, চন্দ্র দিয়েছেন দয়া, সূর্য দিয়েছেন দয়া, সবকিছু দিয়েছেন, সবকিছু আল্লাহর দয়া। কিন্তু আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। প্রশ্ন হলো আল্লাহ কি দয়া করেছেন? আল্লাহ তার দয়া উল্লেখ করতে গিয়ে চোখ দেওয়ার কথা বলেন নাই, হাত দেওয়ার কথা বলেন নাই, পা দেওয়ার কথা বলেন নাই, জিহ্বা দেওয়ার কথা বলেন নাই, আসমানের কথা বলেন নাই, জমিনের কথা বলেন নাই, চন্দ্রের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, তারকার কথা বলেন নাই। আল্লাহ তার দয়ার কথা বলতে গিয়ে এক নম্বরে বলেন আল্লাহ সবচেয়ে বড় যে দয়া করেছেন আল্লামাল কোরআন। আল্লাহ রহমান, তিনি দয়াময় আল্লাহ। তিনি তোমাদের উপর কি দয়া করেছেন? তিনি তোমাদের উপর সবচেয়ে বড় যে দয়া করেছেন, তিনি তোমাদের উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আল্লাহ সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন, আল্লাহ সবচেয়ে বড় যে দয়া করেছেন সেটা হলো আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, বলেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, মনোযোগ, আর রহমান, রহমান আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। দেখেন আপনি কোরআন শিখবেন কখন? যদি সৃষ্টি হন তাহলে না কোরআন শিখবেন, যদি সৃষ্টি না হন আপনি কোরআন শিখবেন কেমনে? তাহলে উচিত ছিল আল্লাহ আগে বলবেন খালাকাল কোরআন, তারপর বলবেন আল্লামাল কোরআন। কিন্তু না, আল্লাহ আগে বলেছেন আর রহমান, তারপরে বলেছেন আল্লামাল কোরআন, তারপর বলেছেন খালাকাল ইনসান। একটু জিনিস খেয়াল করেন, আর রহমান আল্লাহ এক নম্বরে বলেছেন রহমান, তারপরে বলেছেন আল্লামাল কোরআন, মধ্যখানে বলেছেন কোরআন, শেষে বলেছেন ইনসান, খালাকাল ইনসান। এবার বুঝেন, এক পাশে পেলেন রহমান, আরেক পাশে পেলেন ইনসান, মধ্যখানে পেলেন কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, এক পাশে পেলেন কোরআন, আরেক পাশে পেলেন ইনসান, মধ্যখানে পেলেন, এক পাশে পেলেন রহমান, আরেক পাশে পেলেন ইনসান, মধ্যখানে পেলেন কোরআন। প্রশ্ন হলো রহমান ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কেমনে? ইনসান রহমানের প্রিয় হবে কেমনে? ইনসান রহমানের আপন হবে কেমনে? ইনসান রহমানের নিকটবর্তী হবে কেমনে? ইনসান রহমানের জান্নাতে যাবে কেমনে? ইনসান রহমানের আপন হবে কেমনে? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আরে মধ্যখানে দিয়েছে কোরআন। যারা কোরআনের আলোয় আলোকিত হবে, ইনসান রহমান পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো কোরআন। যাদের জীবনে কোরআন থাকবে না তারা চতুষ্পর্যন্ত থেকে আরো খারাপ। তাহলে ইনসান রহমান পর্যন্ত পৌঁছাবে কি দিয়ে? বলেন কি দিয়ে? আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই, আমি আর একটু সহজ করে আপনাদেরকে বুঝাই। কেমনে বুঝাই? আচ্ছা বলেন এখন দিন না রাত? বলেন এখন দিন না রাত? বলেন না এখন দিন না রাত? দেখেন যখন রাত হয়, রাতে আলো থাকে না অন্ধকার? বলেন রাতে, আপনারা গাজীপুরের কাপাসিয়ার মানুষ মনে আমার কথা বুঝতেছেন না, তাহলে বলেন রাতে আলো থাকে না অন্ধকার? এখন রাতে আপনি গাজীপুরের জঙ্গল দিয়ে যে গাছ বৃক্ষ অনেক বেশি, আপনি যাচ্ছেন বাড়িতে, রাতে রাস্তায় সাপ থাকতে পারে, রাতে রাস্তায় বিচ্ছু থাকতে পারে, রাতে রাস্তায় গর্ত থাকতে পারে, রাতে রাস্তায় পানি থাকতে পারে, রাতে রাস্তায় গাছের সাথে আপনি ধাক্কা লাগতে পারেন, রাতে রাস্তায় ব্রিজের সাথে আপনি ধাক্কা লাগতে পারেন, রাতে আপনি গাছের সাথে উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন, আপনি রাস্তা থেকে পাশের খালে পড়ে যেতে পারেন, পাশের পুকুরে পড়ে যেতে পারেন, পাশের নদীতে পড়ে যেতে পারেন। প্রশ্ন হলো তাহলে রাতের অন্ধকার আপনি দূর করেন কেমনে? রাতের অন্ধকার দূর করার জন্য আপনি বাতি জ্বালিয়ে রাখেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনি বিদ্যুতের ব্যবস্থা করেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনি সৌর বিদ্যুতের ব্যবস্থা করেন, রাতের অন্ধকার দূর করার জন্য আপনার কাছে কিছুই নাই, কিন্তু আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে চাচ্ছেন। বাড়িতে পৌঁছাতে গিয়ে
আপনি সাপের গায়ে পা দিতে চাচ্ছেন না, গর্তে পড়ে যেতে চাচ্ছেন না, উষ্টা খেতে চাচ্ছেন না, আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে চাচ্ছেন, আপনি কি করেন? আপনার মোবাইল হাতে নেন। আপনার মোবাইল হাতে নিয়ে আপনি কি করেন? আপনার মোবাইল হাতে নিয়ে এইরকম মোবাইলের যে টর্চ লাইট, এই টর্চ লাইটটা জ্বালিয়ে আলো দেখে 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 আপনি বাড়িতে যান। এই ছোট্ট টর্চ লাইটের, মোবাইলের টর্চ লাইটের আলো আপনাকে সাপ থেকে বাঁচাবে, আপনাকে বিচ্ছু থেকে বাঁচাবে, আপনাকে অন্ধকার থেকে বাঁচাবে, আপনাকে ব্রিজের সাথে ধাক্কা খাওয়ার থেকে বাঁচাবে, আপনাকে গাছের সাথে ধাক্কা খাওয়া থেকে বাঁচাবে, আপনি পুকুরে পড়ে যাওয়া থেকে বাঁচাবে, আপনি নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। এবার আপনি বুঝলেন বাহ্যিক অন্ধকার দূর করার জন্য মোবাইলের টর্চ লাইটের প্রয়োজন হয়, সৌর বিদ্যুতের প্রয়োজন হয়, বিদ্যুতের প্রয়োজন হয়। লেকিন বাত ইয়ে হ্যায়, দুনিয়াতে আপনি যখন পথ চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, দুনিয়াতে আপনি যখন পথ চলেন, সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। দুনিয়াতে আপনি যখন জান্নাতের পথে পথ চলতে চাইবেন, আপনার সামন শয়তান অন্ধকার করে রাখবে, আপনার পিছন শয়তান অন্ধকার করে রাখবে, আপনার ডান শয়তান অন্ধকার করে রাখবে, আপনার বাম শয়তান অন্ধকার করে রাখবে, আপনার ডানে বামে সব দিকে শয়তান অসংখ্য পথ তৈরি করবে। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, শয়তান অন্ধকার পথ তৈরি করে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। আপনি বুঝতে পারবেন না, সে আপনাকে বাইপাস ইসলাম শিখাবে, সে আপনাকে সহজিয়া ইসলাম শিখাবে, সে আপনাকে নদিয়ার ইসলাম শিখাবে, সে আপনাকে ঈসাই ইসলাম শিখাবে, সে আপনাকে আহমদি ইসলাম শিখাবে। ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম, সে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অন্ধকার পথ তৈরি করে আপনাকে জাহান্নামের দিকে ডাকবে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? মোবাইলের টর্চ লাইট জ্বালালে শয়তানের অন্ধকার দূর হবে না, বিদ্যুতের টর্চ লাইট জ্বালালে আপনার অন্ধকার দূর হবে না, সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে শয়তানের অন্ধকার দূর হবে না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার আপনি কোন বাতি জ্বালিয়ে দূর করবেন? শয়তানের অন্ধকার কোন আলো দিয়ে আপনি দূর করবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আরে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে বাতি এসেছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে সূর্য হয়ে আলোর পথ দেখানোর জন্য এসেছে কোরআন। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই কোরআনের আলোয় যারা জীবন সাজাবে, এই কোরআনের আলোয় যারা রাজনীতি সাজাবে, এই কোরআনের আলোয় যারা অর্থনীতি সাজাবে, এই কোরআন দিয়ে যারা জীবনের সব কিছু সাজাবে, কোরআনই তাদেরকে আলো দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলে না। কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ দিয়েছেন কোরআন আলো। এই কোরআন অনেক বালি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আসমান, কোরআনে তো ভারী, পাহাড় এর ভার সহ্য করতে পারে নাই, এই জমিন ভার সহ্য করতে পারে নাই, আসমান পারে নাই, আমরা পেরেছি। আল্লাহ বলেন ইন্নাহু কানা, এলা বলো জালেম, জাহিল। এবার বুঝেন, ইসলামের যত শত্রু আছে, কথাটা ভালো করে বুঝবেন। কোরআন হলো আলো, যদি লাইট না থাকে অন্ধকারে কাম হবে না। এবার আমাদের শয়তানের অন্ধকার থেকে বাঁচার জন্য আল্লাহ লাইট দিয়েছেন কোরআন। ইসলামের যত শত্রু আছে, ইসলামের সব শত্রুদের নাম্বার ওয়ান টার্গেট থাকে, ইসলামের সব শত্রুদের প্রধান টার্গেট থাকে মুসলমান সমাজকে, মুসলমান রাষ্ট্র ব্যবস্থাকে, মুসলমানদের সব কিছু থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে ফেলে। কথা বুঝবেন? মুসলমান সমাজ যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্রের দিকে ঝুঁকে যাবে, মুসলমান সমাজ যখন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ যাবে আপনার আব্রাহাম লিঙ্কনের দিকে, কেউ যাবে রাশিয়ান কমিউনিজমের দিকে, কেউ যাবে আপনার সেকুলারিজমের দিকে, অর্থাৎ কোরআনের আলো থেকে মুসলিম সমাজ যখন বঞ্চিত হয়ে যাবে, তখন এই সমাজে ইসলামকে দূর করার জন্য, ইসলামকে হটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দুর্বল করে দেওয়ার জন্য, ইসলামকে পরাজিত করে দেওয়ার জন্য আর কোন শত্রু বা ইসলাম বিরোধী কোন শক্তির প্রয়োজন হবে। আমি পৃথিবীর ইতিহাস আপনাদেরকে শুনাই। আপনি উপমহাদেশের কথা বলেন, তুরস্কের কথা বলেন,
উজবেকিস্তানের কথা বলেন, স্পেনের কথা বলেন, অর্থাৎ যে এলাকাগুলো একসময় মুসলমানদের অধীনে ছিল। স্পেনে 800 বছর আমাদের শাসন ছিল, এবং ইউরোপকে আলোর সন্ধান দিয়েছে মুসলমানরা। এরা খাবার রান্না করে খেত, এটা জানতো না। তরকারিতে মশলা দিত, এটা জানতো না। বাথরুমে পেশাব করতো, এটা জানতো না। এরা সভ্য হয়েছে মুসলমানদের সন্ধান পেয়ে। ইসলাম বিরোধী শক্তি যেখানেই মাথা ছাড়া দিয়ে উঠে। আপনি আওয়ামী লীগের আমল দেখেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামপন্থীরা। বাংলাদেশে ইসলামপন্থীদের উপর স্টিম রুলার চলেছে। কেন? কারণ ইসলাম বিরোধী যত শক্তি আছে তারা জানে মুসলমানদের হৃদয় আলোকিত হয় কোরআন দ্বারা, মুসলমানদের অন্তর আলোকিত হয় কোরআন দ্বারা, মুসলমানদের কলব আলোকিত হয় কোরআন দ্বারা। সুতরাং মুসলমানদের কলবে আলোর সাপ্লাই কারা দে? মুসলমানদের কলবে কোরআনের সাপ্লাই কারা দে? মুসলমানদের কলবে হাদিসের সাপ্লাই কারা দে? কোরআনে মুসলমানদের কলবে ইসলামের আলো কারা দে? তারা দেখেছে, আর ইসলামের আলো দে তো আলেমরা, কোরআনের বাতি জ্বালায় তো আলেমরা, শরিয়ার বাতি জ্বালায় তো আলেমরা, ইসলামের বাতি জ্বালায় তো আলেমরা। এবার এই বাতি যদি বন্ধ করতে হয়, আগে সাপ্লাই লাইন বন্ধ করতে হবে। বিদ্যুৎ যদি বন্ধ করতে হয়, আগে সাপ্লাই লাইন বন্ধ করতে হবে। ইন্টারনেট যদি বন্ধ করতে হয়, পলক ভাইয়ের মতো পলকে পলকে সাপ্লাই লাইন বন্ধ করে দিতে হবে। তো তারা জানে মানুষের অন্তরে ইসলামের বাতি সাপ্লাই দেয় উলামায়ে কেরাম, মানুষের অন্তরে কোরআনের বাতি সাপ্লাই দেন উলামায়ে কেরাম। এজন্য ইসলাম বিরোধী শক্তি সবার আগে টার্গেট করে আলেমদেরকে, সবচেয়ে বেশি অত্যাচার করে আলেমদেরকে। তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে জনসাধারণ যাতে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনসাধারণ যাতে আলেম থেকে কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। এবার বুঝেন, একটা হাদিস বলি। এই হাদিস বলে আপনারা বিরক্ত হচ্ছেন না তো? একটা হাদিস বলে আলোচনা সামনে আগাচ্ছি।